কাজটা একটা নিলাম, মিস্ত্রির কাজ করলো কি না করলো বুঝতেছি না তো। যাই দেখি কি অবস্থা আছে, নিজের চোখে না দেখলে তো বিশ্বাস হয় না এখনকার মিস্ত্রি করে। বস্তাগুলো এই জায়গায় রাখছে, কন্ট্রাক্টর আসার সময় হয়ে গেছে গা, প্ল্যান গুলা কাজেরই না। মিস্ত্রি সাহেব কাজ কতদূর বন্ধ হইলো? কাজ মোটামুটি দেখেন ওই পাশে চলেন, কাজ মোটামুটি মিস্ত্রি কম, মিস্ত্রি আছে কম, 7 জন মিস্ত্রি আছে, তখন ওই পাশে কাজ দেখা দিয়েছি। হ্যাঁ স্যার, এই যে মোটামুটি দেখেন আজকে দিনে পর্যন্ত আমার তো এই রেট কমন করা হয়েছে। তারপরে আপনি ওই পাশে রুম দেখেন, পরে দুই একের ভিতরে পরে প্লাস্টারের কাজ ধরা হবে। ঠিক আছে, রুম গুলো তো ভালোই হয়েছে। এই বস্তাগুলো ভালোগুলো এই জায়গায় রাখছে কেন? ঠিক আছে সরাই দেবো, মিস্ত্রি কম তো। লেবার তুমি বাড়াই নিতে পারো না? লেবার আজকে আসে নাই স্যার, লেবারের সমস্যা বাড়িতে, এই কারণে আসতে পারে নাই। আমার কাজটা তাড়াতাড়ি করতে হবে, মালিক দুটো বুঝো নাই। কালকে ভিতরে স্যার রাত্রি কমপ্লিট হবে, তারপরে সব সমাধান হবে। স্যার আয় নুকুর আইন, কাজ দেখেন। ঠিক আছে, কাজের কি অবস্থা আইন, কলমটা দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। হ্যাঁ ভালো আর স্যার আছে। আর স্যার বাকি যেগুলো আছে এগুলো স্যার আগামীকালকে ঢালাই যাবে। ঠিক আছে, যত লোক লাগে নাও নিয়ে তাড়াতাড়ি। স্যার বিলটা একটু তাড়াতাড়ি পরিশোধ করে দিন। ঠিক আছে, আমি ইউসুফ স্যারের সাথে কথা বলতেছি এই বিষয় নিয়ে। কালকে তো এটাই ঢালাই দেবে না, এগুলো তো রোডটা তো ভালোই দিছো। এই ইউসুফ স্যার আস্তে যাও যাও, কাজ কর, ভালো করে কাজ করে দাও। ইউসুফ স্যার এসে রে, ইউসুফ স্যার এসে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়ায় ভালোই আছি। আর আমার এই বিল্ডিং এর কাজ কাম কিরকম চলতেছে? স্যার কাজ মোটামুটি অনেকটাই ক্লিয়ার আছে, ওটা ঢালাই করছি। আর গতকালকে আবার এগুলো ঢালাই করব, রড কাটা হইতেছে তো, রড কাটা হইলে এরপরে ঢালাই করে কমপ্লিট করবো স্যার। আচ্ছা শিমুল, কলম তো দিছো, আচ্ছা কয় সুতার রড ব্যবহার করছো কলমে? চলো তো দেখি। জি স্যার, আসেন স্যার, দেখেন স্যার দেখেন। সবই তো ঠিক আছে। হ্যাঁ, তুমি এটা 12 সুতার রড দিছো কে? তোমার না 8 সুতার রড দেওয়ার কথা? স্যার সেলিম স্যার তো বলছে 12 সুতার রড দেওয়ার জন্য, এই জন্য আমি দিছি এখানে। সেলিমের নাম মুখে নেবে না, খালি সেলিম সেলিম সেলিম। আর সেলিম স্যার টাকা দাও, আমি টাকা দিই না? হ্যাঁ জি স্যার, আপনারা দুইজনই টাকা দেন স্যার। স্যার আপনারা তো দুইজন দুই কথা বলেন, আমার এখানে কি করার আছে বলেন তো স্যার? চুপ থাকো তুমি, মুখে মুখে তর্ক করো। আসো দেখি কলমের কি করছো তুমি, কলম ঢালাই কিভাবে দিচ্ছ, আসো দেখে। না, কলম তো ঠিকই আছে। কয় ইঞ্চি কলম ঢালাই দিছো তুমি? স্যার এখানে 12 ইঞ্চি ঢালাই দেওয়া আছে স্যার। 12 ইঞ্চি কে? তোমার ঢালাই দেওয়ার কথা 8 ইঞ্চি, তুমি 12 ইঞ্চি দিবার গেছো কে? কে বলছে 12 ইঞ্চি দিবার? সেলিম স্যার বললো না এটা 12 ইঞ্চি ঢালাই সেলিম দিতে। স্যার, সেলিম 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 একাই টাকা দেয়, আমি টাকা দেই না। এগুলো কাজের নমুনা। এখনই কলম ভাঙবি, কলম ভাঙবে তারপর নতুন করে কলম 8 ইঞ্চি দিবি। জি স্যার, জি স্যার। আই দেখে সিঁড়ির কি করছস? আসুন স্যার, দেখেন স্যার। শিমুল সাহেব, জি স্যার। সিঁড়ি কয় ফুট ঢালাই দিছো তুমি? হ্যাঁ স্যার এখানে তো 5 ফিট ঢালাই দেওয়া আছে স্যার। এত বড় সিঁড়ি দিয়ে কি আমি কি ফুটবল খেলাবো? স্যার সেলিম স্যার ফ্যামিলি নিয়ে নাকি যাবে নাকি, এই জন্য একটু বড় রাখতে বলছে, এই জন্য 5 ফিট দেওয়া হয়েছে এখানে। খালি সেলিম সেলিম না, খালি সেলিম সেলিম। এক্ষুনি ভাঙবি এটা, ভাঙবে 4 ফিট করবি, জি স্যার। নাহলে খবর আছে তোর। জি স্যার। এক্ষুনি। স্যার ওদিকে চলেন, ওদিকে চলেন, ওদিকে দেখে আপনার টাঙ্কিটা বসাইছে, টাঙ্কিটা দেখেন স্যার, টাঙ্কিটা ঠিকঠাক আছে নাকি? না, টাঙ্কি তো ঠিকই আছে। না ভালো, এটা এইটা এটা এটা ভালো করে। স্যার ঠিক একটা আছে। কথা বলার ছিল, কি বলবা বলো। যে লেবারদের মিস্ত্রিদের টাকা তো কিছু পাই তো, তা দরকার ছিল একটু টাকা পয়সা দিতে। টাকার কথা আমায় কাউকে সেলিম রে কইতে পারো না? সবকিছুই তো সেলিমের কথাই হয়। টাকাও সব সেলিমের কাছে, আমার কাছে কিসের টাকা? টাকা পয়সা আমি দিতে পারবো না। সেলিম রে কমা, কাজ করো, ভালোভাবে কাজ করো। আমি গেলাম, আমার আবার অন্য বিজনেস দেখতে হবে। কন্ট্রাক্টরের তো কাজ করতেছে, কাজ কদ্দুর বন্ধু আগাইলো, কন্ট্রাক্টরটা গেল কই? ও ওই যে। এই কাজ করতে তার ভালো না, দুই মালিকের জ্বালায়। সেলিম স্যার আবার কখন বেন আসে? এই কন্ট্রাক্টর সাহেব, আসসালামু আলাইকুম স্যার, কখন আসলেন স্যার?
ওয়ালাইকুম আসসালাম। আসলাম এই মাত্র নিচে, তোমার লেবাররা সব বই রয়েছে, কোনো কাজ কাম করতেছে না, তুমি এনে কি করতেছো? তো টাঙ্গিটা একটু বাঁধন দিতেছি তো ধর মজবুত হয়। ও তা কাজের কত দূর পর্যন্ত আগাইছো? কলম কয়টা ঢালাই দিছো? আর কলম তো 3-4টে ঢালাই দেওয়া আছে, কাজ অনেকগুলো আগে আছে। আসেন স্যার দেখাই আপনার, আসো আসো। আসেন আসেন। দেখেন স্যার, এই কলমটায় পুরো 12 ইঞ্চি ঢালাই দেওয়া আছে। হ্যাঁ, কলম তো ঠিকই ঢালাই দিছো। তোমাকে যা বলছি তুমি সেই অনুযায়ী কাজ করছো। শোনো, এই বিল্ডিংটা যে আমি বানাইতেছি এটা আমার জীবনের শেষ সম্বল দিয়ে। আমি চাই টাকা দুটো বেশি যাক, কিন্তু আমার বিল্ডিংটা যাতে মজবুত হয়, বুঝতে পারছো? আমার কথা, টাকা দুইটা বেশি যাক কিন্তু বিল্ডিংটা যাতে মজবুত হয়। আচ্ছা, তুমি রড কয় মিলি ব্যবহার করছো? চলো স্যার তো। একটা কথা ছিল, কি কথা? ওই ইউসুফ স্যার বললো 12 ইঞ্চি জায়গা 8 ইঞ্চি রাখতে আর 4 ইঞ্চি ভাঙে ফেলে রাখতে। এত টাকাতে বিল্ডিং বানাইছি আর তুমি ওর কথা শুনে কলম ভেঙে ফেলে দিবা? টাকা কি ও দেয় না আমি দেই? স্যার আপনারা তো দুইজনে টাকা দেন, আমি চাই বিল্ডিংটা মজবুত হোক। আমি কি করবো স্যার? আপনারা দুইজনে দুই রকমের কথা বলেন। আমি যেটা বলছি তুমি ওইটা শুনবা। চলো দেখি কি রড ব্যবহার করছো, রড দেখাও আমাকে। এই, এই 800 টাকা কেন? স্যার ইউসুফ স্যার বললো কলম দেওয়ার জন্য, এই জন্য 800 রড দিয়ে। তুমি এই 800 রড দিয়ে কলম দিবা? জি স্যার। হ্যাঁ, তুমি কি কন্ট্রাক্টরি করছো তুমি? এই জায়গা কলমের জায়গায় তুমি 1200 টাকার কথা কইছি। জি স্যার। 1200 দিয়ে দেবো। হ্যাঁ মিস্ত্রি, একটা বন্ধ করো। সামনে দেখি। চলো স্যার। বালের সিঁড়ি একবার কয় বাঁধবো, একবার কয় দেও, কি বাল কাজ করবো, কিছুই ভালো লাগে না। এই 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 ওখানে কি করে? স্যার সিঁড়ি ভাঙতেছে 1 ফিট। কেন? ইউসুফ স্যার বলছে পাঁচশো বাড়ি চুপচাপ। সিঁড়ি তুমি বানাবা 5 ফিট, ও 4 ফিটের কথা কইছো, তুমি সিঁড়ি ভাঙতেছো মানে? এই টাকা কোন থেকে এত টাকা? আমি চাই যে একটা বিল্ডিং বানাবো, বিল্ডিংটা যেন মজবুত হয়। জি স্যার। 4 ফিট যদি সিঁড়ি বানায়, এই 4 ফিট সিঁড়ি দেখে ওঠা যাবে ঠিক মতো? আমি কি করবো স্যার? ইউসুফ স্যার বললো 1 ফিট ফালাই দিয়ে ভাঙে 4 ফিট রাখতে। আমি দোষ আছে আমার? এই মিস্ত্রি, দেখো তুমি তোমার সিঁড়ি রেখে সরো, সরো এখান থেকে। আমি চাই যে একটা বিল্ডিং বানাবো, বিল্ডিং যেন শক্তিশালী হয়, না ও টাকা বাঁচাবে। আর টাকা বাঁচা, যদি টাকা বাঁচাবার চায় কি হতে পারি না? বিল্ডিং বানানোর দরকার কি? বলো ভাই, সামনে হবে কি? হয় না, এখানে কোনো কাজ হয় না। এসব সাহেবটা গেল কই? এসব সাহেবের লোক আমার খুব জরুরি কথা আছে। এই ইউসুফ সাহেব, আপনি তো খুঁজতেছি। আমি কি শুনলাম, আপনি নাকি মিস্ত্রিরা কইছেন যে ওই কলম 12 ইঞ্চি কলম ভাঙে 8 ইঞ্চি কলম করবেন। 8 ইঞ্চি কলম করলে কি বিল্ডিং থাকবে? এই মেয়ে, আপনি কি জানেন? হ্যাঁ, এই 12 ইঞ্চি দিতে কত টাকা খরচ হবে জানেন আপনি? এই মিয়া, টাকার কথা আপনি শুনান। আপনি সিঁড়ি ভাঙবার কোছেন কিসের জন্য? সিঁড়ি আনতেছে 5 ফিট, 5 ফিটে সিঁড়ি থাকবে, আপনি ওই জায়গায় 4 ফিট করবার কোন? এত টাকা কোন থেকে আইবে মিয়া ওই জায়গা? এই মেয়ে দাঁড়ান, 5 ফিট সিঁড়ি দিয়ে কি ফুটবল খেলবেন? হ্যাঁ? পুরো গোষ্ঠী দিয়ে উঠবে একসাথে, এত বড় সিঁড়ি লাগে? বুঝে খালি টাকা খরচ তো ভাঙি ফেলাম। আর ভাই, আপনি কলমে 800 রড ব্যবহার করছেন। 800 রড দিয়ে এত বড় বিল্ডিং থাকবে? ওই জায়গায় আমি কইছি যে 1200 রড দিবার, আপনি ওই জায়গায় কইছেন 800 রড দিবার। 800 রড নিয়ে আমি দেখলাম মিস্ত্রি আবার রড কাটতেছে। 800 রড দিয়ে যদি বিল্ডিং হয়, 1200 রড দিয়ে কি করুন? হ্যাঁ, আমি আপনার দেহটা দেখে মোটা, আপনি রড দিবেন মোটা, তাই কি হবে নাকি? দেখার দিক দেখা লাগবে না, খালি বিল্ডিং এর দিক দেখলে হবে। এই বিল্ডিংটা বানাইছে আমরা নিজেরা থাকার জন্য, এই কারণে আমি চাই যে এখানে সবকিছু ভালো দিবার। আর পার্টনারশিপের কথা বললেন না, আপনার সাথে পার্টনারশিপ করে আমারই ভুল হয়েছে মিয়া। যান, আজ থেকে কাজ বন্ধ। মনে রাখেন আপনার কথা, আমারই ভুল হয়েছে আপনার সাথে পার্টনারশিপ করা। ঠিক আছে, আপনি কি কাজ বন্ধ করবেন? আমি কাজ বন্ধ করলাম আজকে। কাজ আজকে বন্ধ। আজ থেকে কাজ কোনো আমি কাজ হবে না। বন্ধ। যান, কোনো কাজ কাজ হবে না, যান। বুঝছো মিস্ত্রি, কি আর করব? 2 মালিকের পাল্লায় পড়িয়া আমাদের জীবনটাই ধ্বংস। বেতন ঠিক মতো দেয় না, কি যে করি। ঠিকই বলেছেন স্যার, এরকম 2 পার্টনারশিপের কাজ নেওয়া যাবে না স্যার। এরা মারামারি করবে, আমাদেরও ঝামেলা। আমাদের মনে করেন টাকা দিলে টাকা নাই, এই ছেলে আর কাছে যাও, ছেলে আর কাছে যাও, তার কাজ আর নেবেন না। সবচেয়ে বড় ভুল এটাই আমার হয়েছে, 2 মালিকের কাজটা নেওয়া। ঠিক আছে, আর কি করবা? চলো লেবার টেবার নিয়ে আসো, কাজ মাজ বন্ধ করো। ঠিক আছে, টাকা না দিলে কাজ করবো না, আসো। ঠিক আছে স্যার, চলেন। লেবারটা ডাক দিছ?